알 수 없어 원래 이맘쯤 너와의 여행을 생각했었는데 네가 좋아. Every morning is a new beginning, but today's morning feels extra special because it's my last day at college. Hello everyone, Assalamualaikum. আমি সুবর্ণা. Welcome back to my new video. তো আজকে খুব সকালেই ঘুম থেকে উঠেছি. আসলে ডে শিফটে ক্লাস হওয়ার কারণে এত সকালে ওঠার অভ্যাস আমার কখনোই ছিল না. যদিও সকালে ঘুম থেকে উঠতে আমার খুবই বিরক্ত লাগে. But today I feel something different because it's the last page of a beautiful chapter, my last college day. আমি জানি না কেন বাট আমার মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল। তো প্রথমেই আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম এবং তারপর দাঁত ব্রাশ করলাম, ফ্রেশ হলাম। আগে যখন কলেজে যেতে ইচ্ছা করতো না তো কোনো মতে একটা এক্সকিউজ দিয়ে কলেজে যেতাম না, বাট আজকে আমার মনে হচ্ছে নো ম্যাটার হোয়াট আই হ্যাভ টু গো। যাই হোক, তারপর আমি আমার কলেজের জামাগুলো নামালাম। ইউজুয়ালি আম্মুই আমার কলেজের জামাগুলো আয়রন করে দিতে, বাট কেন জানি না আজকে আমার নিজেরই আয়রন করতে ইচ্ছে করলো। তারপর আমার ড্রেসগুলো সুন্দর করে আয়রন করে নিলাম। আজকে শুভর লাস্ট ক্লাস। ভাত খাই। তুমি বলতে পারবা না? ও ভাত খেয়ে তারপর বলবা? ওকে ঠিক আছে। সরি, খেয়ে তারপর বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, কেটে দাও, ভিডিওটা কেটে দাও তো। গুড মর্নিং টাইসন। গুড মর্নিং। কিছু বলতে চাও? কিছু বলবে? আজকে কলেজে যাবে আর কখনো কলেজে যাবে। তুমি কি আমার সাথে যেতে চাচ্ছ? হ্যাঁ, যেতে চাচ্ছি। চিল্লাচ্ছ কেন শুধু শুধু? আল্লাহ, মানুষ বলবে ছি বাচ্চাটা কি পাগল, শুধু শুধু চিল্লায়। বাচ্চা বেবি, এটা কি হাল্ক নাকি সুপারম্যান? সুপারম্যান। এটা ফ্রাইডারম্যান। হোয়াট? ফ্রাইডারম্যান। ফ্রাইডারম্যান কি? না, দেখুন টাইসনের আসল রূপ গাইস, দেখুন আমি কিরকম মারছি, দেখুন গাইস। ও মাই গড গাইস, দেখছেন? যাই হোক, তারপর আমি শাওয়ার নিয়ে নিলাম অ্যান্ড কলেজের জন্য দরকারি অ্যাক্সেসরিজ, আইডি কার্ড, অ্যাপোলেট, নেম ট্যাগ গুছিয়ে নিলাম। চুল খুলে যাব কিনা ভাবছিলাম, তারপর ভাবলাম না, ঠিক হবে না। দেন আই টুক অ্যান এক্সট্রা হেয়ার ব্যান্ড জাস্ট ইন কেস যদি চুল খুলে ফেলি তাহলে এটা দিয়ে বেঁধে ফেলবো। তো অলওয়েজ রেডি হওয়ার সময় আমার একটা মানুষের কথা অনেক মনে পড়ে, সেটা হচ্ছে এমএস মিস। যদি তোমরা রাজুকিয়ান কেউ থেকে থাকো যে আমার ভিডিওটা দেখছো অ্যান্ড বিশেষ করে বিএমডিএস এর, তাহলে তোমরা অবশ্যই এমএস মিসকে চিনতে পারবে। আই থিঙ্ক এমএস মিস ছিল আমাদের বিএমডিএস এর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাডজুটেন্ট। যেহেতু আগে আমার চুল ছোট ছিল তো আমি হচ্ছে চুলগুলা খুলে যেতাম, বাট যত ছোট চুলই হোক এমএস মিস খোলা চুল একদমই পছন্দ করতো না। যদিও আমি সবসময় ওনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, বাট ওনার সাথে কোনো না কোনোভাবে আমার দেখা হয়েই যেত। যদি বলতাম যে মিস চুল ছোট ছুটি হয় না, তো তখন মিস বলতো যে তাহলে তুমি আমার ডেস্কে এসো, আমি তোমার চুলগুলা বেঁধে দিই। আর তখন অ্যাকচুয়ালি আমার মিসের উপর অনেক রাগ হতো, মিসকে অনেক বিরক্ত লাগতো, কাজ আমার মনে হতো যে মিস শুধু আমাকেই ধরছে আর কাউকে দেখছে না। বাট এখন মনে হয় যে না, মিস ঠিকই ছিল, শি ওয়াজ অ্যাকচুয়ালি রাইট। কজ মিস সুন্দর করে আমাদেরকে গুছিয়ে রাখতেন, আমাদেরকে গাইড করতেন, আর মিসের জন্যই আমরা এতটা ডিসিপ্লিন থাকতাম। যাই হোক, তারপর আজকে আমি আমার চশমাটাও পরে নিলাম। অনেকদিন চশমা না পরার কারণে আমার চোখে আবারও সমস্যা দেখা দিয়েছে। যদিও ডক্টর আমাকে বলেছে সব সময় চশমা পরে থাকতে, বাট যেহেতু আমার চশমা পছন্দ না, সো আমি চশমাটাকে অনেক বেশি অ্যাভয়েড করি। যাই হোক, তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম। আর যেহেতু একটু আগেই বের হয়েছি আজকে, তাই ভাবলাম তাহলে স্টুডেন্টকে পড়িয়ে তারপরই কলেজে যাই। যেহেতু আজকে আমার ফিরতে লেট হবে, সো এখন পড়িয়ে দেওয়াটাই বেটার। অ্যান্ড ফাইনালি পড়ানো শেষ করে আমি চলে এসেছি কলেজে। আর যেহেতু আমি আগে চলে এসেছি তো এসে দেখি যে এখনো মর্নিং শিফটের র্যাক ডে চলছে। অনেস্টলি আই ওয়ান্টেড টু বি আর্লি বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু মিস আ সিঙ্গল মোমেন্ট অন দিস লাস্ট ডে। আমাদের র্যাক ডে, ওরা হচ্ছে মর্নিং শিফটে, ওরা আমাদের র্যাক ডে ইনভাইট করতেছে। এখন ডিএস এর আসার কথা। তুই যে আমাদের ডে শিফটেরটা খাবি, কেক খাবি। তো ইউজুয়ালি কিন্তু র্যাক ডেটা মাঠেই করা হয়, বাট যেহেতু এবার বর্ষাকাল আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই এবারের র্যাক ডেটা আমাদের বাস্কেটবল গ্রাউন্ডে অ্যারেঞ্জ করা হয়েছে। হাই, এত লজ্জা পাস কেন?
কেন? যাই হোক, তারপর আস্তে আস্তে আমাদের ডে শিফটের স্টুডেন্টরা আসা শুরু করলো। আহারে ক্লাসে তো যাইতেই দিল না। আমি ব্যাগ নিয়েছি, ক্লাসে রাখছেন। বলিস বাই দ্য ওয়ে, ইনি হচ্ছেন আমাদের ভাইরাল মামা অ্যান্ড এনার কিন্তু ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার আছে। তো তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর যেহেতু আমাদের অনেক ক্ষুধা লাগছিল তাই আমাদের মর্নিং শিফটের ফ্রেন্ডের কাছ থেকে আমরা খাবার শেয়ার করে খাচ্ছিলাম। যাই হোক, ততক্ষণে মর্নিং শিফটে সবাই চলে গিয়েছে অ্যান্ড ডে শিফটে সবাই আস্তে আস্তে আসা শুরু করেছে। হাই বলো। তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু গানও গেয়েছি, বাট ওটা এত বাজে হয়েছে যে ওটা না শোনাই ভালো। যাই হোক, তারপর আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে যায় অ্যান্ড প্রোগ্রাম শুরু হওয়ার আগে প্রিন্সিপাল স্যার আমাদের প্রত্যেকটা ফর্মের সাথে কেক কেটেছেন। আর আমিও আসলে প্রত্যেকটা ক্লিপ ক্যাপচার করতে পারিনি, কারণ আমিও অনেক এনজয় করছিলাম। আর যদিও তোমরা অনেকেই ভাবতে পারো যে র্যাগ ডে, বাট আমরা কেন কোনো লেখালেখি করছি না টি শার্টের পেছনে। প্রথমত হচ্ছে আমাদের ব্ল্যাক টি শার্ট, যেখানে লিখলেও কিছু দেখা যাবে না, তার উপর লেখালেখি করা আমাদের সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে কলেজ থেকে। অ্যান্ড গেস হোয়াট, আমাদের কালচারালের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় আর এর মধ্যেই আমাদের সময় শেষ হয়ে যায়। সো এই তো, অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ গ্রেট ডে।